বন্ধুরা, আজকে তোমাদের দেখাবো আমি একটা চিংড়ি মাছের মাথাগুলো আমরা ফেলে দিই। হ্যাঁ, সেইভাবে একটা রেসিপি রান্না করে দেখাচ্ছি। দেখো, প্রথমে চিংড়ি মাছের মাথাগুলো ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে রেখে দিয়েছি, তাতে নুন হলুদ মাখিয়ে। এবার কড়াতে সর্ষের তেল দিতে হবে। এইটা সর্ষের তেলেই রান্না করতে হবে। সর্ষের তেল দিয়ে রসুন, কাঁচা লঙ্কা, ঝাল আর নুন তোমরা তোমাদের ইচ্ছে মতো দেবে, পছন্দ মতো দেবে। আচ্ছা, তার সঙ্গে অল্প দুটো কাঁচা চিংড়ি মাছও দিয়ে দিলাম। এবার চিংড়ি মাছের মাথাগুলো রসুন আর লঙ্কাটা আমি ভেজে তুলে নিলাম। এবার চিংড়ি মাছের মাথাগুলো সাথে দুটো চিংড়ি মাছ দিয়ে গরম তেলে নেড়ে চেড়ে ভেজে দিলাম। সামান্য নুন দিয়ে একটু ভেজে টেজে তুলে নিলাম। এবার তুলে নেওয়ার পরে সেটাকে রসুন, কাঁচা লঙ্কা আর চিংড়ি মাছের মাথাগুলো একসঙ্গে মিক্সিতে পেস্ট করে নেব। এবার পেস্ট করে নিলাম। পেস্ট করে নেওয়ার পরে এবার গরম কড়াতে আমি আবার গরম তেল দেব। দেখো, একে একে সব দিয়ে আমি পেস্ট করে নিলাম। এবার কড়াতে সামান্য তেল দিলাম। তেল দিয়ে এবার আমি কি করব, ওই যে চিংড়ি মাছের মাথাগুলো আছে সেগুলো একটু কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে, কিচ্ছু ফোড়ন দিতে হবে না, শুধু কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে আমি ওইটা আবার করে দেবো। চিংড়ি মাছের মাথাগুলো আবার ওর মধ্যে দিয়ে দেবো। এবার ভাজা চিংড়ি মাছ কিন্তু মাথাগুলো, আচ্ছা, দিয়ে দেবো। দিয়ে দেওয়ার পরে আবার কি করব, এবার একটুখানি নাড়াচাড়া শুরু করব। মিক্সিটা ধুয়ে একটু জল দেবো, লঙ্কা গুঁড়ো দেবো, হলুদ গুঁড়ো দেবো, লবণ দেবো, দিয়ে এরপর সর্ষে বাটা দিয়ে দেবো। দেখো, খেয়ে একবার, অপূর্ব লাগে গরম ভাতে খেতে, সত্যি ভালো লাগে। তোমরা আর ফেলে দিও না, পরিষ্কার করে ধুয়ে ওটাকে এইভাবে রান্না করে খেয়ে আমায় জানাবে, ভীষণ ভালো লাগে খেতে। এবার শুকিয়ে গেলে, একটুখানি লাল লাল মতন হয়ে আসবে, শুকিয়ে গেলে তোমরা ওটাকে করে নিও, তুলে নিয়ে গরম ভাতে খেয়ে দিও। তৃষার পাকশালাকে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করতে ভুলো না। প্রয়োজন মতো নুন দেবে। আমার নুনটা কম ছিল দেখেছি, তাই আবার একটু নুন দিলাম। তোমরা তৃষার পাকশালাকে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করতে ভুলো না। ওপর দিয়ে আবার একটু সর্ষের তেল দিলে আরও একটু ভালো লাগে। এই যত তেল দেবে ততই ভালো, যত গুড় তত মিঠে। হয়ে গেল আমার চিংড়ির মাথা ভাজা।